হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সরস্বতী পুজোর জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমরা কি কাল পুজো করবে নাকি আজ পুজো করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের কিন্তু মা সরস্বতী কাল সকালেই পুজো হবে। আর আজ মা দিয়েছে আমাকে একটা ডিউটি। এই যে দেখতে পাচ্ছ, খইয়ের মধ্যে এখন খুব একটা ধান থাকেই না, এই যে দু একটা টুকিটাকি থাকে, তো সেগুলোই মা আমাকে আলাদা করতে দিয়েছে, ধানগুলোকে বাছতে দিয়েছে। আর এই যে আমি সবে মাত্র স্টার্ট করেছি, তো দেখতেই পাচ্ছ অনেকগুলো এখানে কিন্তু অলরেডি আছে। হ্যাঁ, দু একটা করে দেখতে পাচ্ছি, আমি ভিডিও করতে গিয়েও দেখতে পাচ্ছি যে হ্যাঁ দু একটাই আছে, খুব একটা বেশি নেই। এদিকে আমার অনেকগুলো বাছা অলরেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু হয়ে গেছে। এখনও কিন্তু এই যে তলাতে এখনও কিন্তু আছে, আর এই যে ধানগুলো বেরিয়েছে আর এতগুলো আমার বাছা অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু একটাও ধান নেই আপাতত, আমি যতটুকু দেখতে পেয়েছি। তো এই যে প্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু এবার ঢেলে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এখন মোটামুটি, খুব বেশি না হলো মোটামুটি আছে। এই যে আমার ঢালা হয়ে গেছে অলরেডি। আর এটা আমি করছিলাম 12:30 নাগাদ, 12:35 নাগাদ। তখন শ্যাম্পু করে মাথাটা ভিজেছিল, তো মা তখন বললো যে এটা একটু বেছে দে আর চুলটা শুকিয়ে। তো এটা বাছার পর আমি ঠাকুরের বাসনগুলো সব মাকে ধুয়ে দিয়েছিলাম, আর বাদ বাকি যা করতে হবে সেগুলো সব মা কাল করবে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার অলরেডি সব বাছা হয়ে গেছে। আর এই যে এ কটা মাত্র ধান বেরিয়েছে, আর এটা হচ্ছে যে টোটাল, এটা হচ্ছে যে 250 মতো খই ছিল কালকে প্রসাদের জন্য। তো যথাস্থানে এবার রেখে দেবো, কেন কি মা এই প্যাকেটের মধ্যেই রাখতে বলেছে। তো হ্যাঁ, এবার কিন্তু এখানে আমি ভরে দেবো। আর এই যে এটা আমার ভরা হয়ে গেছে, এটুকুই ছিল আমার আজকের আপডেট। হ্যাঁ, তো কাল তো আমি বেরোবো, কিন্তু আজ দেখছি অনেক জায়গায় পুজো হয়ে গেছে। আমি জানি না কাউকে দেখতে পাবো কিনা কাল, কিন্তু আমি তো সুন্দর করে সেজে গুজে কালই বেরোবো। দেখা হচ্ছে কালকে। এখন তাহলে টাটা বাই।